নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো দেখুন, এর আগের ভিডিওতে আমি 1 থেকে 14 নম্বর নমুনা প্রশ্নপত্র অঙ্কের সেট নিয়ে আলোচনা করে দিয়েছি এবং তার সমাধান করে দিয়েছি। আজকে আমি 15 নম্বর অঙ্কের সেটটা নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা কথা বলি, যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি। 1 দাগে শূন্যস্থান পূরণ করো। কয়ের দাগে দেখুন বৃহত্তর এর প্রতীক। তো বৃহত্তরের প্রতীক কোন দিকে হবে? দেখো এইরকম। নেক্সট দেখো 31কে উল্টে লিখলে বাড়বে না কমবে? তো 31কে প্রথমে উল্টে লিখবো, তো উল্টে নিলে কত হয় দেখো 13, তো লিখবো কমবে। তো এটা 3 10 ছিল, এখানে 1 10 হয়েছে, কমে গেছে, তো লিখবে কমবে। নেক্সট দেখো আগের ও পরের সংখ্যা লেখো। 79 দিয়েছে, তো আগের সংখ্যা কত 78, পরের সংখ্যা 80। নেক্সট কোনটি উল্টে দিলে একই থাকে? পাশে লেখো। তো পাশে এখানে ঘর দেওয়া আছে, লিখতে হবে। দেখো কত দিয়েছে 58, 98, 66, 75, 83। তো কোনটা উল্টে দিলে, যেটা একই সংখ্যা আছে সেটা উল্টে দিলে কি একই থাকবে? বাকি সবগুলো দেখো এখানে 5 আর 8 আছে, তো উল্টে দিলে কত হবে 8 আর 5। এখানে দেখো 9 আর 8 আছে, উল্টে দিলে কত হবে 8 আর 9। এখানে দেখো 6 আর 6 আছে, উল্টে দিলে কি হবে 6 6ই থাকবে। তাহলে আর এটা আমি দেখলাম না, কারণ এখানে কি উত্তরটা আমি পেয়ে গেলাম। দেখো 66। নেক্সট দেখো একটি মাকড়সার 8টি পা, 3টি মাকড়সার কটি পা? তো একটির যদি 8টি থাকে তা 3টির কত হবে? তাহলে 8 গুণিত 3 সমান কত 24টি, লিখবো 24টি পা। নেক্সট সেপ্টেম্বর মাস হয় 31 দিনে, 28 দিনে না 30 দিনে? তো কোন মাস কত দিনে হয়? তো এটা সন্তানরা গুলিয়ে ফেলে। তার জন্য দেখো আমি অঙ্কের যে 3খানা ভিডিও দিয়েছি ভয় দূর করতে, তো সেখানে তোমরা দেখে নেবে কিভাবে একটা কথার মাধ্যমে সমস্ত মাস কত দিনে হয় মনে রাখবো। তোমরা সেটা দেখে নিও, এখানে আমি বললাম না। তো সেপ্টেম্বর মাস হয় দেখো 30 দিনে। নেক্সট বড় বা ছোট চিহ্ন বসাও। দেখো 69 আসে 96। তো আমি একটা শর্টকাট টেকনিক বলছি, কারণ এটা চিহ্নটা সবসময় কী হয় সন্তানটা গুলিয়ে দেয়, বড়োর জায়গায় ছোট করে দেয়, ছোটোর জায়গায়। তো সব থেকে বড় সংখ্যা বোঝাতে যেটা বড় সেই দিকে হাঁ করে থাকবে। তো যেই দিকে দেখো এখানে 96 বড়, তো 96 দিকে হাঁ করে আছে বা মুখ করে আছে, তাহলে বুঝবো কি 96টা বড়। নেক্সট দেখো কয়টি তারা আছে তা গুণে নিয়ে লেখো। তো এখানে দেখো কয়টি তারা আছে গুণে নিয়ে লিখতে হবে। তো তোমরা এগুলো কি শেখাবে কিভাবে? দেখো মাথায় দাগ দিয়ে দিয়ে শেখাবে, নাহলে কি ভুল হয়ে যায়, হয়তো কোনোটা গুনতে ভুলে যাবে, নাহলে কোনোটা দুবার গুনে নেবে। তো দেখো মাথায় দাগ দেবো, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, লিখবো 16টি তারা আছে। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করো। তো ড্যাশ গণিত 4 সমান 68। তো 4-এর সাথে আর কত গুণ করলে 68 পাবো? তো দেখো 68কে 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত পাবো দেখো 17। তো আর 17 যদি 4-এর সঙ্গে গুণ করি তবে কি 68 পাবো। নেক্সট দেখো 8 যোগ ড্যাশ সমান 20। তো 8-এর সাথে আর কত যোগ করলে 20 পাবো? তো দেখবো 20 থেকে 8 বাদ দেবো, বাদ দিলে কত পাবো দেখো 12। তো যদি 8-এর সঙ্গে আর 12 যোগ করি তাহলে আমরা 20 পাবো। নেক্সট বড় থেকে ছোট হিসাবে সাজাও। তো বড় থেকে ছোট হিসাবে সাজাবে, দেখো সর্বপ্রথম কত হয় 98। নেক্সট দেখো 89। নেক্সট 48। নেক্সট কত 21। নেক্সট 13। লাস্ট কত 3। কয়ের দাগ ছাতা, চক, আলমারি, হাতা। তো সব থেকে বড়কে আলমারি, তারপরে দেখো ছাতা, তারপরে হাতা, লাস্ট হচ্ছে চক। নেক্সট দেখো কথায় লেখো। এখানে সংখ্যায় লেখা আছে, সেটা কথায় লিখতে হবে 88 বা 88। দেখো সংখ্যায় লেখো, বানান করে লেখা আছে, সেটা সংখ্যায় লিখতে হবে 49। তো করবে 4 10 9। নেক্সট বলছে দেখো 5-এর দাগে 48 71 52 81, এদের মধ্যে জোড় ও বিজোড় বেছে লেখো। তো জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যাগুলো বেছে নিয়ে লিখতে হবে। জোড়ের ঘরে জোড়গুলো লিখবে, বিজোড়ের ঘরে বিজোড়গুলো লিখবে। দেখো জোড় সংখ্যা বলেছে, তো জোড় সংখ্যা কী আছে দেখো 48 আর 52, তো লিখবো। আর 71 আর 81 কি বিজোড় সংখ্যা, তাহলে এগুলো বিজোড় সংখ্যার ঘরে লিখবো। নেক্সট দেখো যোগ করো। তো দেখো 68কে 89 দিয়ে যোগ, তো যোগ করবে। নেক্সট দেখো 85কে 9 দিয়ে গুণ, তো গুণ করলে কত হবে দেখো 775। নেক্সট দেখো 6 মাস সমান কত সপ্তাহ?
তো এই অঙ্কটা আমি এখানে ডিউ রাখলাম, কারণ আমি এর আগে এতগুলো সেট দেখিয়েছি। তো সেই সেটগুলো যারা সম্পূর্ণ দেখবে তারা এই অঙ্কটা করতে পারবে। যদি না তোমরা পারো তাহলে এটা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি পরে এটা সলভ করে দেব। নেক্সট দেখো, প্রশ্নগুলো সাজিয়ে করে দেখাও। ক, তুমি সোমবার 5টি, বুধবার 8টি ও রবিবার 9টি কবিতা পড়েছ। তোমার কবিতার বইয়ে মোট 30টি কবিতা আছে, এখনও কতগুলি কবিতা পড়া বাকি রয়ে গেছে? তো দেখো কি বলেছে, সোমবার 5টি, বুধবার 8টি ও রবিবার 9টি পড়েছো। তাহলে তুমি মোট কয়টি কবিতা আছে আর তুমি এতটি পড়েছো, তাহলে কি মোট কবিতা থেকে তুমি যেটা পড়েছো সেটা যদি বাদ দাও তাহলে কি যেটা বাকি থাকবে সেই কবিতাগুলো তোমার এখনও পড়া বাকি রয়ে গেছে। তো লিখবো, দেখো সোমবার পড়ি 5টি, বুধবার পড়ি 8টি, রবিবার পড়ি 9টি, যোগ করলে দেখো 9 8 17 আর 5 22টি, তাহলে 22টি কবিতা তুমি পড়েছো। আর কবিতার বইয়ে মোট কবিতা আছে কটি? 30টি। লিখবো মোট কবিতা 30টি, পড়েছি, পড়ি লিখলাম না, পড়েছি মানে তুমি পড়ে ফেলেছো, তো পড়েছি 22টি, তো বাদ দিলে কত হবে? 8টি। উত্তর লিখব, এখনও 8টি কবিতা পড়া বাকি রয়ে গেছে। নেক্সট, একটি রাস্তা তৈরি করতে 9 জন মানুষকে ঠিক করা হলো, তাদের প্রত্যেককে 89 টাকা করে দেওয়া হলে মোট কত টাকা খরচ হবে? দেখো, রাস্তা তৈরি করতে কজন মানুষকে ঠিক করেছে? 9 জনকে। আর তাদের প্রত্যেক কথার অর্থ হলো এক একজনকে, 9 জনের এক একজনকে কত দিয়েছে? 89 টাকা করে দিয়েছে। তাহলে মোট কত টাকা খরচা হয়েছে? তাহলে একজনকে যদি 89 টাকা, তো 9 জনকে দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। গুণ করে যেটা পাবো সেটা কি? মোট টাকা। তো লিখবো, দেখো একজনকে দিই 89 টাকা, 9 জনকে দিই, তাহলে 89 গণিত 9 গুণ করলে পাবো দেখো 801 টাকা। এখানে তোমরা রাফটা করে দেখাবে বাদ দিকে, তো রাফ করলে কত হলো? 801 টাকা। তাহলে উত্তর লিখব, মোট 801 টাকা খরচ হবে। নেক্সট, একটি বাগানে এক মালি 36টি ফলের চারা লাগিয়েছিল, তার মধ্যে 12টি চারা মরে গেল, পরে আরও 23টি চারা লাগানো হলো, এখন বাগানে কত চারা আছে? তো কি বলেছে, দেখো চারা লাগিয়েছিল 36টি, তার মধ্যে কি 12টা মরে গেছে, তাহলে কী হবে? বাদ দেবো। পরে আরও 23টি চারা লাগানো হলো, আবার লাগিয়েছে তো বেড়ে গেছে, তো আবার যোগ করব। পরিমাণে বাড়লে যোগ করব, পরিমাণে যখন কমে যাবে তখন সেটা বিয়োগ করব। দেখো চারা লাগিয়েছিল 36টি, তাহলে লিখবো মরে গেল 12টি, তাহলে বাদ দিলে কত হবে? দেখো 24টি। তো চারা রইল, তাহলে এই 24টি কি চারা রয়ে গেল, তাহলে লিখবো চারা রইল 24টি। আর আছে পরে আর কি লাগানো হলো, তাহলে লিখবো লাগানো হলো 23টি। দেখো কত যোগ করলে পাবো? 47টি। লিখবো এখন বাগানে 47টি চারা আছে। নেক্সট, আজ আমরা 8টি সারিতে ভাগ হয়ে খেতে বসবো। যদি আমরা মোট 72 জন বন্ধু থাকি তবে এক সারিতে কতজন করে বসতে পারবো? তো আজ আমরা 8টি সারিতে ভাগ হয়ে খেতে বসবো, মানে মোট সারি হবে কটি? 8টি। এবং কী বলছে, যদি আমরা মোট 72 জন বন্ধু থাকি, তাহলে কি বলছে, মোট বন্ধু হচ্ছে 72 জন, আর কটি সারি হবে? 8টি। তাহলে এক সারিতে কজন করে সেটা বের করতে হবে। তাহলে লিখবো 8টি সারিতে বসি, 8টি সারিতে মোট বলেছে, তো মোট সারি বলেছে 8টি আর মোট বন্ধু বলেছে 72। তাহলে 8টি সারিতে বসি কজন? মোট বসি 72 জন। তাহলে একটিতে কত বসবো? তো 8-এর সাপেক্ষে এক কি কমে যাচ্ছে, কমে গেলে কি বিয়োগ হয়, আর বিয়োগের বারবার বিয়োগ করে আমরা কি পাবো? তো আমি দেখো আগের ভিডিওতে বলেছি, তো বিয়োগের সংক্ষিপ্ত রূপ কি? ভাগ। তো এখানে কি ভাগ করব, তাহলে 72 ভাজিত 8 করলে পাবো দেখো 9, 8 9 72, রাত দেখাতে হবে, তো 9 জন। তো উত্তর লিখবো এক সারিতে 9 জন করে বসতে পারবে। তো দেখো আমি এখানে মোট অঙ্কের নমুনা প্রশ্নপত্র অঙ্কের 23 থেকে 25খানা সেট আমি সলভ করে দেখাবো। তো যদি আমি যেভাবে সলভ করছি বা যে টাইপের কোশ্চেন করছি, তো তোমরা এর ডাটাগুলো যদি চেঞ্জ করে দিয়ে সেই বা লেখাগুলো চেঞ্জ করে দিয়ে এই টাইপের অঙ্ক এই সন্তানকে প্র্যাকটিস করাও, এইভাবেই করাও, আশা করি ওয়েস্ট বেঙ্গলে যতগুলো মিশন আছে ক্লাস 1 এবং 2 এর জন্য
অনের জন্য তো 100% সিলেবাস কমপ্লিট হবে, কোনো কোনো মিশন বাদ দিয়ে প্রায় মিশনে 90%, আর যদি সমস্ত মিশন ধরা হয় তো 1 এবং 2 এর জন্য, বিশেষ করে 1 এর জন্য তো 90% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, আর 2 এর জন্য 80%। 2 এর জন্য সামান্য কিছু অঙ্কে সিলেবাসটা একটু চেঞ্জ হয়, বাকি বাংলা বলো ইংরেজি বলো সিলেবাস একই থাকে। তো আমি বাংলারও 23টা দেবো বা 25টা, অঙ্কেরও দেব। তো তোমরা যদি এই সেটগুলো সলভ করাও সন্তানকে, তারা আশা করি এইভাবেই যদি করাও, এই টেকনিকেই, তারা অঙ্কে সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে, তাদের অ্যাডমিশন নিতে কোনো অসুবিধা হবে না। তার জন্য আমার প্রত্যেকটা ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং সন্তানকে সেইভাবেই শেখাবে, যেমনটা আমি এখানে করে দেখিয়েছি। এবং এর জন্য কি আমি প্রচুর তোমাদেরকে পরবর্তীতে প্র্যাকটিস সেট দেবো। তো তোমরা সেই প্র্যাকটিস সেটগুলো বা আমার এই প্রশ্নের সেটগুলো তোমরা খাতায় নোট করে নিয়ে সন্তানকে প্রথমে আগে করতে দেবে, কারণ তোমরা তো ঘরে তাদেরকে শেখাচ্ছ, তো তোমরা ঘরে করতে দিও, তারা কতটা কি পারছে দেখে নিও। বা যদি নাও পারে, তো যদি পারে তো খুব ভালো, যদি নাও পারে তাহলে কি তোমরা তাকে এইভাবে শিখিয়ে দিও, যদি করে আশা করি তাদের 100% কমপ্লিট হয়ে যাবে। তো বাড়িতে বসে থেকে কিভাবে সন্তানকে মিশনে অ্যাডমিশনের জন্য তৈরি করবে, তো তার জন্য আমার এই চ্যানেলটির প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে মনোযোগ সহকারে। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা উপকার আসে তো লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। তোমরা এবং তোমাদের সন্তানদেরকে সকলকে ভালো থেকো বা ভালো রেখো। ধন্যবাদ।